নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো 38 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং। সরাসরি কাপড়ে কাটিং করে দেখাবো এবং সম্পূর্ণ সূত্রের সাহায্যে দেখাবো। আর একটা কথা বন্ধুরা, আবারও শুরু হচ্ছে ব্লাউজ অনলাইন ক্লাস সামনের সেপ্টেম্বর মাস থেকে। এখানে 6 রকম টাইপসের ব্লাউজ থাকবে। পপ হাতা, ঘটি হাতা, নর্মাল হাতা, ফুল হাতা থাকবে। বডি মেজারমেন্ট থাকবে, পুট আরমোলের হিসেব থাকবে, এ টু জেড খুঁটিনাটি তথ্য সহ খুব সহজভাবে তোমাদের শেখানোর চেষ্টা হবে, যাতে তোমরা খুব সহজে শিখতে পারো। আর আমার ফিস থাকবে মাত্র 1000 টাকা। এরপরেও বিস্তারিত জানতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করতেই পারো। চলো তাহলে আজকের ভিডিও শুরু করি। সম্পূর্ণ ভিডিও মন দিয়ে দেখো, আশা করি তোমরা শিখতে পারবে। আর যদি ভালো লাগে ভিডিও, তাহলে বলবো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দাও আর আমার পাশে থাকো। এখানে আমি পেছন পার্ট প্রথমে কাটিং করব। লাইলিন কাপড় ডবল ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে ব্লাউজের ঝুলের মাপ নিতে হবে। ব্লাউজের ঝুলের যা মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে তোমরা ঝুলের মাপটা নিয়ে নেবে। আমার ঝুলের মাপ রয়েছে 14 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি 15 ইঞ্চি। এরপর পুটের মাপ নিতে হবে। পুটের মাপ কিন্তু তোমরা পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে পুটের মাপ নিয়ে নিও। পুট কিভাবে ভাঙতে হয় আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। আমি পুট ভেঙে পুটের মাপ নিয়েছি 5.5 ইঞ্চি। এরপর দাগটা সোজা করে দিয়ে নেব। পুটের কাছ থেকে নিয়ে নেব আরমোলের মাপ। পুটের মাপ নিয়েছিলাম 5.5 ইঞ্চি, আরমোলের জন্য মাপ নিয়েছি 6 ইঞ্চি। পুট যা নেবে হাফ ইঞ্চি প্লাস করে আরমোলের জন্য মাপ নিয়ে নেবে। এরপর আরমোলের দাগটা মিলিয়ে নেব, সাইডের দাগটা মিলিয়ে নেব। এরপর নিয়ে নেব ছাতির মাপ। ছাতির 1/4, ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। ছাতি রয়েছে 38 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। এরপর নিয়ে নেব এক্সট্রা 2 ইঞ্চি সেলাই কাপড়। সেলাই কাপড় তোমরা এখানে 1.5 ইঞ্চিও রাখতে পারো। তোমাদের ছাতি যা থাকবে তোমরা কিন্তু 4 দিয়ে ভাগ করবে। এটাই কিন্তু সূত্র সব সাইজের জন্য, এটাই কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এরপর নিয়ে নেব কোমরের মাপ। কোমরের মাপও যা থাকবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে। এটাই কিন্তু সূত্র সব সাইজের জন্য। আমার কোমর রয়েছে 32 ইঞ্চি, 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। 1 ইঞ্চি পেছন পাটে টেকিংয়ের জন্য, আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়, যেটা তোমাদের ভেতরে থেকে যাবে। বোঝাতে পারলাম? এরপর ছাতির দাগ কোমরের দাগ মিলিয়ে নিতে হবে। ছাতির 1/4, কোমরের 1/4, এটাই কিন্তু সূত্র। তোমাদের ছাতি কোমর যাই মাপ থাকুক না কেন 4 দিয়ে ভাগ করতে হবে। এরপর এই কোণ থেকে নিয়ে নেবো 1.5 ইঞ্চি। নেওয়ার পর দেখো এইভাবে আরমোলের ওপর ফিতে রেখে ফিতের মিডিল করে মিডিলে একটা দাগ দিয়ে আরমোলের শেপটা ঠিক এইভাবে হালকা হাতে মিলিয়ে নেব। সাইড থেকে পুটের চওড়া নিয়ে নেবো 2 ইঞ্চি। পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে তোমরা হাফ ইঞ্চি প্লাস করে পেছন গলার লম্বাটা নিয়ে নেবে। এরপর এখানে আমি চওড়াতে নিয়ে নেবো 3 ইঞ্চি। নেওয়ার পর এখানে বক্স করে পেছন গলার শেপটা কিন্তু দিয়ে নিতে হবে। এইভাবে তোমরা বক্স করে তোমরা কিন্তু তোমাদের মতো শেপ দিয়ে পেছন গলার শেপটা দিয়ে নিও। এরপর দেখো সাইড থেকে ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে ফিতের মিডিলে একটা দাগ দিয়ে নেবো। দাগের দুটো সাইডে নিয়ে নেবো হাফ ইঞ্চি হাফ ইঞ্চি। ওপরের দিকে নিয়ে নেবো আমি এখানে 5 ইঞ্চি। এরপর টেকিংয়ের শেপটা দিয়ে নেবো। পেছন পাটের ড্রয়িং কিন্তু কমপ্লিট। এরপর যেমনভাবে ড্রয়িং করেছি ড্রয়িং বরাবর কিন্তু পেছন পাটটা কাটিং করে নেবো। দেখো তাহলে পেছন পাট আমি এখানে কাটিং করে নিয়েছি। এরপর সামনের পাটটা কাটিং করে নেবো। পেছন গলাটা এখন কাটিং করিনি, এটা আমি পরে কাটিং করে নেবো। সামনের পাট কাটিং করার জন্য লাইলিন কাপড় ডবল ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। কিন্তু আমার সামনের পাটে হুক হবে, তাতেও কোনো অসুবিধা নেই। জোড়া সাইড থেকে ড্রয়িং করে পরে আমি কাটিং করে নেবো। প্রথমেই দেখো সাইড থেকে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেবো। এই এক্সট্রা 2 ইঞ্চি কিন্তু কম্পালসারি, তোমরা সব সাইজের জন্য নিতে পারো। এই নিয়মে যদি ব্লাউজ কাটিং করতে চাও তাহলে কিন্তু এই এক্সট্রা 2 ইঞ্চি তোমাদের নিতে হবে। আর এই এক্সট্রা 2 ইঞ্চি সম্পূর্ণ সেলাই কাপড় ধরেই কিন্তু আমাদের নেওয়া হচ্ছে, আর এক্সট্রা কাপড়ের দরকার হবে না। এরপর দেখো 2 ইঞ্চি দাগ দিয়ে কিন্তু সম্পূর্ণ দাগটা মিলিয়ে নিয়েছি। এরপর পেছন পাট নিয়ে দাগ বরাবর সমান করে বসিয়ে নেবো। নিচের দিকে লাইলিন কাপড় কিন্তু কিছুটা আমি বেশি রেখেছি। যেমনভাবে বসিয়েছি একটু ভালো করে ফলো করলেই তোমরা বুঝতে পারবে। এরপর দেখো যেমনভাবে পেছন পাট রয়েছে হুবহু পেছন পাট বরাবর সাইড পর্যন্ত কিন্তু ড্রয়িংটা তুলে নেব। আর আমাদের নিচের দিকটা কিন্তু খোলা থাকবে। ড্রয়িংটা কিভাবে আমি তুলছি একটু ভালো করে যদি ফলো করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এই নিয়মটা কিন্তু খুবই সহজ। এই নিয়মে যদি তোমরা ব্লাউজ কাটিং করো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। কোনো জায়গায় বাড়াতে কমাতে কিচ্ছু হবে না। একেবারেই তোমরা প্রপার মাপটা এখানে পেয়ে যাবে, ঠিক আছে? ড্রয়িং তুলে নিয়েছি, নিচের দিকটা খোলা রেখেছি। এরপর পেছন পাটটা সরিয়ে নেব।
এরপর দেখো, প্রথমেই কিন্তু আমাদের আরমোলের কাছে একটা বক্স করে নিতে হবে, কারণ আমাদের সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নিতে হবে। তার জন্য এখানে দেখো, আমি প্রথমে কিন্তু স্কেল দিয়ে একটা বক্স করে তারপর কিন্তু আরমোলের শেপটা দিয়ে নেব। তোমরা চাইলে এইভাবে বক্স করে কিন্তু আরমোলের শেপটা দিতে পারো, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। ঠিক আছে, এই কোণ থেকে 1 ইঞ্চি নিয়ে সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেব। এরপর সাইডে 2 ইঞ্চি দাগের পর থেকে পুটের চওড়া তোমরা নিয়ে নেবে। আমি এখানে দাগটা দিয়ে নিয়েছি। সামনের গলার লম্বাও যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে তোমরা গলার লম্বাটা নিয়ে নেবে। এরপর আমি এখানে চওড়াতে নিয়েছি 2.5 ইঞ্চি, নেওয়ার পর বক্স করে সামনের গলার শেপটা দিয়ে নেব। হালকা হাতে তোমরা এইভাবে শেপটা দিয়ে নেবে। ডট ডট দিয়ে প্রথমে দিয়ে নিতে পারো, তারপর কিন্তু ডিপ করে নেবে। দেখো তাহলে শেপটা দিয়ে নিয়েছি। এরপর একেবারে ওপর থেকে পয়েন্টের মাপ নিতে হবে। পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করে পয়েন্টের মাপ নিতে হবে। আমার পয়েন্টের মাপ রয়েছে 9.5 ইঞ্চি। 2 ইঞ্চি প্লাস করে আমি এখানে নিয়ে নেবো 11.5 ইঞ্চি। এই 2 ইঞ্চি প্লাস কিন্তু কম্পালসারি, সবার জন্য তোমরা নিতে পারো। ঠিক আছে, এটা হয়ে যাবে পয়েন্টের লম্বার মাপ। এরপর নিতে হবে পয়েন্টের চওড়ার মাপ। পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির 1/10। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি রয়েছে 38 ইঞ্চি, তাকে 10 দিয়ে ভাগ করলে হয় 3.8 ইঞ্চ। একেবারে ধার থেকে এক্সট্রা যে 2 ইঞ্চি নিয়েছিলাম ওখান থেকে আমি ফিতে ধরে নিয়ে নেবো 3.8 ইঞ্চ। বোঝাতে পারলাম? তোমাদের ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে তোমরা ভাগ করে নেবে। এখানে যা মাপ নিয়েছি এই মাপ আরও একবার নিতে হবে। এই যে দাগ দিয়েছি ওই দাগের পর আবারও একবার নিয়ে নেব 3.8 ইঞ্চ। ছাতিকে 10 দিয়ে ভাগ করার পর যা মাপ বেরোবে ডবল করে কিন্তু তোমাদের নিতে হবে। এরপর আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য। এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেব। এরপর দেখো, গলার শেপের কাছ থেকে ওপরের দিকে নিয়ে নেবো 1 ইঞ্চি, সামনের পাটের আরমোলের শেপের কাছ থেকে ভেতর দিকে 2.5 ইঞ্চি। 1 ইঞ্চি 2.5 ইঞ্চি কম্পালসারি সব সাইজের জন্য। এরপর দেখো, 3টে দাগ এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে মিলিয়ে নেব। এরপর এই যে দাগ দিয়েছি এই দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেবো 1.5 ইঞ্চি। এই সাইডের দাগের কাছ থেকেও ওপর দিকে নিয়ে নেবো 1.5 ইঞ্চি। দুটো সাইডেই 1.5 ইঞ্চি কম্পালসারি সব সাইজের জন্য। এরপর দেখো, দাগের ওপর ফিতে ধরে ফিতের ভাঁজ করে নেবো, মিডিলে একটা দাগ দিয়ে নেবো। এরপর দুটো সাইডে 1.5 ইঞ্চি মিডিলের দাগের সাথে তেরচা তেরচা করে মিলিয়ে নেব। শেপগুলো কিভাবে দিচ্ছি, মাপগুলো কিভাবে নিচ্ছি একটু ভালো করে দেখে নিও। এরপর এখানে যে কোণ থাকবে হালকা রাউন্ড করে নেবে, কোণ রাখবে না। এরপর গলার শেপের কাছ থেকে দেখো ফিতে ধরে বাইরের দিকে নিয়ে নেবো 1 ইঞ্চি। এই 1 ইঞ্চিও কম্পালসারি। এরপর দেখো, গলার কাছে 1 ইঞ্চি, নিচে 1.5 ইঞ্চি, এইভাবে তেরচা করে মিলিয়ে নেব। বুঝতে পেরেছো? 1 নম্বর পার্ট কিন্তু আমাদের রেডি। এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল মাপ, আর কোনো কিছু বাড়ানোর দরকার নেই। এরপর 2 নম্বর পার্ট রেডি করে নেব। তার জন্য যেটা করতে হবে একটু ভালো করে দেখো। এই যে দাগটা দিয়েছি দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব 4 ইঞ্চি। এই সাইড থেকেও নিচের দিকে নিয়ে নেব 4 ইঞ্চি। নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নেব। নেওয়ার পর সাইডের দাগটাও সোজা করে মিলিয়ে নেব। নিয়ে এখানে কিন্তু একটা বক্স করে নেব। এরপর দেখো, এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব 1 ইঞ্চি। এই সাইডের দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব 1/2 ইঞ্চি। নিচের দাগের কাছ থেকে ওপরের দিকে নিয়ে নেব 1/2 ইঞ্চি। নেওয়ার পর দেখো, ওপরের দুটো দাগ এইভাবে মিডিলের দাগের সাথে তেরচা তেরচা করে মিলিয়ে নেব। কেমনভাবে ড্রয়িংটা করছি একটু ভালো করে দেখো। নিচের দাগটা হালকা হাতে এইভাবে শেপ দিয়ে মিলিয়ে নেব। ঠিক আছে, 2 নম্বর পার্ট রেডি। এখানে কিন্তু টেকিং দিয়ে নিতে হবে। মিডিল বরাবর সোজা করে একটা দাগ দিয়ে নেব। দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি নিয়ে নেব। এরপর টেকিংয়ের শেপটা এইভাবে মিলিয়ে নেব। 2 নম্বর পার্ট আমাদের কমপ্লিট। পুরো অরিজিনাল মাপ, কোনো কিছু আর বাড়ানোর দরকার নেই, পুরো রেডি পার্ট। দুটো পার্ট আমাদের কমপ্লিট। এরপর সাইডের যে পার্টটা দেখতে পাচ্ছ এটা হয়ে যাবে 3 নম্বর পার্ট। এখানে যেটা করবে দেখো, 2 নম্বর পার্টের যে 1/2 ইঞ্চি নিয়েছিলাম ওখান থেকে স্কেল একেবারে ধার পর্যন্ত তেরচা করে ধরে এইভাবে মিলিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে কমপ্লিট। এরপর রেডি করে নেবো 4 নম্বর পার্ট, যেটাকে বেল্ট বলে। তার জন্য দেখো, এখানে যে দাগটা দিয়েছি এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 4 ইঞ্চি। এই সাইডেও নিয়ে নেবো 4 ইঞ্চি। নেওয়ার পর দাগটা কিন্তু সোজা করে দিয়ে নেবো। এরপর দেখো, পেছন পাটটা নিয়ে নিতে হবে। পেছন পাটটা ঠিক এইভাবে বসাবো। একেবারে সাইডে যে এক্সট্রা 2 ইঞ্চি নিয়েছিলাম 2 ইঞ্চি থেকে পেছন পাট বসিয়ে পেছন পাটের কোমর বরাবর একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর এই দাগটাও কিন্তু একটা বক্স করে কিন্তু মিলিয়ে নিতে হবে। কিভাবে মেলাচ্ছি একটু তোমরা মাপগুলো ভালো করে দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। 4 নম্বর পার্ট কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটাও কিন্তু সম্পূর্ণ অরিজিনাল মাপ, কোনো কিছু আর এখানে বাড়াতে হবে না। 2 নম্বর পার্টের যে শেপ দিয়েছি এই শেপটাই হয়ে যাবে আমাদের 4 নম্বর পার্টের শেপ। বোঝা গেল?
এইভাবে যদি তোমাদের নিচের দিকে এক্সট্রা কাপড় বেশি থাকে একবারেই কিন্তু সমস্ত পার্টগুলো রেডি করে নিও। আর যদি এক্সট্রা কাপড় বেশি না থাকে বেল্টের পার্ট কিন্তু অন্য কোথাও থেকে তোমরা রেডি করতেই পারো, কোনো অসুবিধা হবে না। এরপর সামনের পার্ট কাটিং করে নেবো। তার আগে পিন দিয়ে ভালো করে আমি কাপড়টা আটকে নেবো। তোমরা কিন্তু পিন করে নিও, তাহলে কিন্তু কোনো কাপড় সরে যাবে না, খুব সহজে তোমরা কাটিংটা করতে পারবে। এরপর যেমনভাবে ড্রয়িং করেছি ড্রয়িং বরাবর কিন্তু কাটিংটা করে নেবো। তোমরা কিন্তু কাটিংটা করে নেবে। আর কিভাবে আমি কাটিংটা করছি একটু কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখলেই তোমরা বুঝতে পারবে। তোমরা কিন্তু খুব সহজে কাটিংটা করতে পারবে। যেমনভাবে ড্রয়িং করেছিলাম ড্রয়িং বরাবর কিন্তু কাটিংটা করে নিচ্ছি। যতটা পারি চেষ্টা করি তোমাদের একটু সহজভাবে দেখানোর। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। দেখো তাহলে সম্পূর্ণ সামনের পার্ট আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। কোমরের যে বেল্টের সাইডটা জোড়া রয়েছে আর 2 নম্বর পার্টের সাইডটা জোড়া রয়েছে। কাটিং করে নিলেই হবে। আর দুটো পার্ট কিন্তু সম্পূর্ণ কাটিং রয়েছে। তোমরা জোড়া সাইড বা খোলা সাইড যে কোনো একটা সাইড থেকে কিন্তু ড্রয়িং করতেই পারো। এরপর হাতা কাটিং করার জন্য কাপড় 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। হাতার ঝুলের মাপ নিতে হবে। ঝুলের সাথে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিয়ে নেবে। দাগটা মিলিয়ে নেবো। দাগের কাছ থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেবো। এই দাগটাও সোজা করে দিয়ে নেবো। এরপর আরমোলের মাপ নিতে হবে। তার জন্য পেছন পার্ট নিয়ে নেবে। পেছন পার্টের আরমোলের কাছে কিভাবে মাপ নেবে দেখো। একেবারে পুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত যা মাপ আসবে সেই মাপ কিন্তু এখানে নিয়ে নেবে। এরপর এক্সট্রা 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি নেবে, যেটা বডি পার্টের সাথে নিয়েছিলে। হাতার মুহুরি যা থাকবে তার হাফ করে নিয়ে নেবে। এরপর এক্সট্রা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি সেলাই কাপড়। এরপর দুটো দাগ এইভাবে সমান করে মিলিয়ে নেব। এরপর এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে হাতার শেপটা দিয়ে নেব। শেপের মিডিল থেকে নিয়ে নেব হাফ ইঞ্চি। নেওয়ার পর ভেতরের শেপটাও দিয়ে নেব। হালকা হাতে কিন্তু তোমরা হাতার শেপগুলো এইভাবে দিয়ে নেবে। এরপর যেটা করতে হবে একটু ভালো করে দেখো। পেছন পার্ট নিয়ে নেব। এখানে কাঁধের কাছে হাফ ইঞ্চি এক্সট্রা আমি ছাড় দেবো, কারণ কাঁধ সেলাইয়ে এক্সট্রা হাফ ইঞ্চি দরকার। এরপর দেখো পুরো হাতার আরমোল আর বডি পার্টের আরমোল পুরো সমান করে মেপে দেখে নেবো যে সমান রয়েছে কিনা। ঠিক আছে, একবার কিন্তু মেপে দেখে নিও, তাহলে আশা করি কম বেশি হবে না। আর যদিও কোনো কারণে কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু তোমরা ঠিক করে নিতে পারবে। এরপর দেখো যেমনভাবে ড্রয়িং করেছিলাম ড্রয়িং বরাবর কিন্তু হাতাটা কাটিং করে নেব। চলো তাহলে সম্পূর্ণ ব্লাউজ আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে কিন্তু তোমরা কাটিংটা করতে পারো। সম্পূর্ণ অরিজিনাল পার্ট, কোনো কিন্তু কিছু এখানে আর বাড়াতে হবে না। ঠিক আছে, সম্পূর্ণ রেডি পার্ট তোমরা এইভাবে কাটিংটা করে নেবে। যেমনভাবে লাইলিন কাপড় কাটিং করেছি মেন কাপড় বসিয়ে কাটিং করে নিলেই হয়ে যাবে। আর কোথাও কোনো কিচ্ছু বাড়াতে হবে না। অনেকটাই সহজ। চাইলে তোমরা এই নিয়মটা ফলো করতেই পারো। আশা করি তোমাদের সুবিধা হবে বা উপকারে আসবে। ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভালো থেকো। নমস্কার।